আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের তিনটি গুরুত্বপূর্ণ সমাধান করতে চলেছি। প্রথম সমাধান হচ্ছে a ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান 1 এটা দেওয়া আছে। তাহলে দেখাতে হবে a স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ আর সি স্কোয়ার বাই এ প্লাস বি এর যোগফল হচ্ছে 0। এর জন্য আমরা এখন বাম পক্ষ ও ডান পক্ষ উভয় পাশে a প্লাস বি প্লাস সি গুণ করব। তাহলে লিখব a ডিভাইডেড বাই বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি। উভয় পাশে এ প্লাস বি প্লাস সি গুণ করলাম। এখন এ ডিভাইডেড বাই বি প্লাস সি আছে, এটার সঙ্গে আমরা শুধু এটা গুণ করব আর একবার বি প্লাস সি এর সঙ্গে গুণ করব। তাহলে লিখতে পারবো এ স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি, একটা পার্ট পেলাম, প্লাস এর সঙ্গে বি প্লাস সি গুণ হলে হবে এ ব্যাকেটে বি প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি। এই একই প্রসেস বাকিদের জন্য করব। তাহলে প্লাস এখানে বি এর সঙ্গে গুণ করব কাকে, বিকে। তাহলে লিখব বি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস, তাহলে এবার কি পড়ে থাকছে, বি ইন্টু ব্যাকেটে থাকছে এ প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস সি প্লাস এখানে সি এর সঙ্গে গুণ হবে সি, তাহলে থাকছে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি আর প্লাস সি ইন্টু ব্যাকেটে থাকবে এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান থাকছে এ প্লাস বি প্লাস সি। তাহলে বা এ স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি এটা থাকলো, প্লাস এটাতে দেখছি বি প্লাস সি কাটছে, পরে থাকছে এ প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ এটা থাকলো, প্লাস এ প্লাস সি কাটলে বি পড়ে থাকছে, প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি এটা থাকলো, প্লাস এ প্লাস বি কাটলাম, পড়ে থাকছে সি সমান এ প্লাস বি প্লাস সি। তাহলে বা এখন এ স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি এটা আমি রাখলাম, প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ এটাও রাখলাম, প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি এটা থাকলো সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি দিয়ে মাইনাস এদিকের প্লাস এটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস এ পেয়ে যাচ্ছে, এখানে প্লাস বি এদিকে আসলে মাইনাস বি আর মাইনাস সি। তাহলে এগুলো দেখো নিজেদের মধ্যে কেটে যাচ্ছে, তাহলে সমান কত হচ্ছে 0। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, অতএব লিখে দিলাম প্রমাণিত। যে দ্বিতীয় প্রশ্ন, এটা একটু কঠিন, একটু মনোযোগ দিয়ে শুনবে। এক্স সমান আছে সিওয়াই প্লাস বিজেড, এটা আমরা লিখি এক্স সমান সিওয়াই প্লাস বিজেড। প্রমাণে আছে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার। এই প্রমাণটাকে আনার জন্য আমরা এখন এক্সকে এক্স দিয়ে গুণ করব, অর্থাৎ উভয় পাশে এক্স গুণ করছি। তাহলে এক্স স্কোয়ার সমান হবে এক্স সিওয়াই প্লাস এক্স বিজেড। একই রকমভাবে ওয়াইটা যেটা আছে ওয়াইয়ের মান তার সঙ্গে ওয়াই গুণ করবো, অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান পাবো এ ওয়াই জেড প্লাস সি এক্স ওয়াই। তারপর জেড আছে, তাহলে জেডের জন্য পাবো জেড স্কোয়ার সমান বি এক্স জেড প্লাস এ ওয়াই জেড। এখন এলিমিনেশন করার জন্য আমরা এলিমিনেশন পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে এলিমিনেশন করার জন্য আমরা লিখলাম যে কোনো একটাকে মাইনাস করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সঙ্গে মাইনাস জেড স্কোয়ার করছি, যে কোনো একটাকে করলেই হবে। তাহলে এটা সমান কি পাবো, এক্স সি ওয়াই প্লাস এক্স বি জেড প্লাস এ ওয়াই জেড প্লাস সি এক্স ওয়াই মাইনাস বি এক্স জেড মাইনাস এ ওয়াই জেড। এখন মাইনাস এ ওয়াই জেড আর প্লাস এ ওয়াই জেড কাটবে, মাইনাস বি এক্স জেড প্লাস বি এক্স জেড কাটছে, পড়ে থাকছে টু সি এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমরা সি এর মানটা বের করে নিই। তাহলে সি সমান পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স ওয়াই। এখন এটা আমরা পাচ্ছি 3 নম্বর পার্টটাকে প্রমাণ করার জন্য একটা ধাপ। এখন এখানে সি আছে কিন্তু আছে জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। আচ্ছা এটা কেন পেলাম, কারণ দেখে নাও আমরা জেডকে মাইনাস করেছি, যাকে মাইনাস করবো তার জন্য পাবো। যখন ওয়াইকে মাইনাস করবো তাহলে ওয়াইয়ের জন্য পাবো, আর যখন এক্সকে মাইনাস করবো তখন এক্সের জন্য পাবো।
আচ্ছা, এখন তাহলে সি স্কোয়ার প্রয়োজন, আবার 1 মাইনাস প্রয়োজন। তাহলে আমরা অতএব 1 মাইনাস সি স্কোয়ারটা বের করে নিই। তাহলে লিখতে পারি 1 মাইনাস, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচটার হোল স্কোয়ার মানে 2xy তার হোল স্কোয়ার। যদি লসাগু লাগিয়ে দিই তাহলে কি পাচ্ছি, 2xy এর হোল স্কোয়ার পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচটা পড়ে থাকছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র থেকে কী পাচ্ছি, 2xy প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা একটা পাবো। আরেকটা পাবো 2xy মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, পুরোটা ডিভাইডেড বাই 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এর উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি পাবো, একটা পাবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস জেড তার হোল স্কোয়ার, এটা একটা পার্ট থাকছে। আরেকটা থাকছে কি, আচ্ছা এখানে এটা প্লাস জেড স্কোয়ার হবে। এখন আমরা এটা লিখতে পারবো জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, পুরোটা ডিভাইডেড বাই হবে, পুরোটা ডিভাইডেড বাই পাচ্ছি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে একে ভাঙলে আমরা লিখতে পারবো প্রথমটা থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু পরেরটার জন্য পাবো জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তারপরেরটার জন্য পাবো জেড মাইনাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই নিচে যেটা ছিল সেটা একই থাকছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। অর্থাৎ কীভাবে পেলাম দেখো, একটাতে সবগুলোই প্লাস পাচ্ছি, একটাতে মাইনাস জেড, একটা মাইনাস ওয়াই, একটা মাইনাস এক্স। ওকে, এখন আমাদের প্রয়োজন কি, তৃতীয় রাশির জন্য এটা আমাদের কাছে তৃতীয় রাশি, এটা আমাদের কাছে তৃতীয় রাশি আমরা যদি ধরতে পারি তাহলে আমরা কি পাচ্ছি এখানে জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। তাহলে আমার কাছে আছে আপাতত এখন কি আছে 1 মাইনাস সি স্কোয়ার, এটাকে আমরা এই ফরমেশনে নিয়ে নেবো জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস সি স্কোয়ার সমান কি লিখতে পারি দেখো, তাহলে জেড স্কোয়ার উপরে থাকছে আর ডিভাইডেড বাই আমরা কি পাচ্ছি 1 মাইনাস সি স্কোয়ার, 1 মাইনাস সি স্কোয়ার অর্থাৎ যে মানটা আমরা এখানে পেয়েছি। এখন এই মানটাকে এই উপরের এত বড় সংখ্যাটাকে না লিখে আমরা এটাকে সাপোজ কে ধরে নিলাম, তাহলে কে ডিভাইডেড বাই 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এটাকে লিখতে পারি। ওকে, তাহলে 1 মাইনাস সি স্কোয়ারের মান পাচ্ছি কে ডিভাইডেড বাই 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান, এই মানটা উল্টে যাবে, তাহলে জেড স্কোয়ার অনন্য হয়ে যাবে গুণিত 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কে, তাহলে সমান লিখতে পাচ্ছি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই কে, কে এর মান আমরা আগেই দেখে নিয়েছি কত ছিল। এখন একইভাবে এটাকে আমরা লিখতে পারবো একইভাবে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার, এটা সমান যেটা এটা পেয়েছি বের করেছি এটাই পাবো। একই রকমভাবে আবার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার, এটা সমানও যখন বের করব তখন দেখব এটাই পাচ্ছি। ব্যাস, অতএব আমরা বলতে পারি এটা প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি, অর্থাৎ প্রমাণিত। তৃতীয় প্রশ্ন দেওয়া আছে 2x সমান a প্লাস 1/a, 2y সমান b প্লাস 1/b, তাহলে দেখাতে হবে এক্স ওয়াই প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1 আর ওয়াই স্কোয়ার মাইনাস 1 এর গুণফল হাফ ইন্টু এ বি প্লাস 1/ab হবে। আচ্ছা, এখন আমরা 2x সমান লিখলাম a প্লাস 1/a, এখান থেকে x এর ভ্যালুটা বের করে নিই, সমান পাবো 1/2 ব্র্যাকেটে a প্লাস 1/a, যদি এক্স স্কোয়ার করে নিই তাহলে পাবো 1/4 ব্র্যাকেটে এ প্লাস 1/a তার হোল স্কোয়ার। যেহেতু অঙ্কে এক্স স্কোয়ার মাইনাস 1 চেয়েছে তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 সমান করে দিই 1/4 ব্র্যাকেটে এ প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 1। এখন এটাকে ভেঙে দিই, তাহলে 1/4 এটাকে ভাঙলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2 প্লাস 1/a স্কোয়ার মাইনাস 1 সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই 4 প্লাস 2/4 প্লাস 1/4 স্কোয়ার মাইনাস 1 সমান, এখান থেকে লসাগু পাচ্ছি 4 স্কোয়ার, তাহলে এটা পাবো এ টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার প্লাস 1 মাইনাস 4 স্কোয়ার সমান লিখতে পারি
এ টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এটা সমান আমরা কি লিখব, এ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2a তার হোল স্কোয়ার। আচ্ছা, একইভাবে তাহলে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস 1 এটা সমান কি লিখতে পারবো, বি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2b তার হোল স্কোয়ার। আচ্ছা, যে প্রশ্নটা বলেছে সেখানে যদি আমরা মান বসাই, এক্সের ভ্যালু বসাচ্ছি কত, 1/2 ব্র্যাকেটে a প্লাস 1/a ইন্টু বি এর ভ্যালু বসাই 1/2 বি প্লাস 1/b প্লাস রুটের ভেতরে এদের মানগুলো বসালে পাবো এক্স স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2a তার হোল স্কোয়ার গুণিত এটা কি পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2b তার হোল স্কোয়ার সমান এটা 1/4 বাইরে নিলাম, ভিতরটা গুণ করলে পাবো ab প্লাস a/b প্লাস b/a প্লাস 1/ab প্লাস রুট থেকে এই মানগুলো যদি বের করি আমরা পাবো এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2a ইন্টু বি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2b। আচ্ছা, এখন 1/4 আর এটা থাকলো ab প্লাস a/b প্লাস b/a প্লাস 1/ab প্লাস, আচ্ছা 1/4 বাইরে রেখে দিলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই a মাইনাস 1/a ইন্টু বি স্কোয়ার বাই বি মাইনাস 1/b সমান, আচ্ছা 1/4 সবার থেকে কমন নিয়ে নিই, তাহলে এটা পাচ্ছি ab প্লাস a/b প্লাস b/a প্লাস 1/ab। আচ্ছা আচ্ছা 1/4টা সবার থেকে নিলাম না, এটা রেখে দিই, পরের লাইনে নেব 1/4, এটা তাহলে পাচ্ছি কি a মাইনাস 1/a আর এটা b মাইনাস 1/b। আচ্ছা, এবার 1/4 সবার থেকে কমন নিলাম, তাহলে এটা পাচ্ছি ab প্লাস a/b প্লাস b/a প্লাস 1/ab। আচ্ছা, প্লাস এটা যদি গুণ করে দিই আমরা কি পাবো, ab মাইনাস b/a মাইনাস a/b প্লাস 1/ab। আচ্ছা, মাইনাস a/b প্লাস a/b কেটে যাবে, প্লাস b/a মাইনাস b/a কেটে যাবে, সমান থাকছে কি 1/4, দুটো ab থাকছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম, ab প্লাস দুটো 1/ab, তাহলে একটা থাকছে 1/ab। এখন 2 দিয়ে যদি 4কে কেটে দিই তাহলে 2 থাকছে, সমান লিখতে পারবো 1/2 ব্র্যাকেটে ab প্লাস 1/ab। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, দেব আমরা লিখে দেব প্রমাণিত। এমনই সব বিভিন্ন প্রশ্নের সমাধান পেতে যারা নতুন তারা অবশ্যই সমিত একাডেমি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।